ওম শান্তি। বাবা আমাদের বলেছে মুরলিতে যে মানুষ যে লাইফ ইন্স্যুরেন্স করে আর আমরা বাচ্চারাও যে লাইফ ইন্স্যুরেন্স করছি তার মধ্যে পার্থক্য কী। মানুষ যে লাইফ ইন্স্যুরেন্স করে তাতে কি হয় যে যদি সে মারা যায় তাহলে তার পরিবার সেই পয়সা পায়। আর বাবা আমাদের বলেছে আমরা বাচ্চারা যে ইনশিওর করছি, কি ইনশিওর করছি, যাতে 21 জন্ম আমরা মরি না, অর্থাৎ অমর থাকি। আমরা এখন যে তন মন ধন বাবার কাছে ইনশিওর করছি তাতে আমরা কি পাবো? এমন ইন্স্যুরেন্স এটা যে 21 জন্মের জন্য আমরা অমর হয়ে যাব, অর্থাৎ 21 জন্মের জন্য আমরা সেই অমর লোক স্বর্গ সত্য যুগে যাব। আর সেইখানে আমাদের না কোনো ধনের কমি হবে, না আমাদের শরীর অসুস্থ হবে, অর্থাৎ আমরা সদা এভার হেলদি থাকব, এভার হ্যাপি থাকব আর এভার পিওর থাকব। তো আমাদের এই ইন্স্যুরেন্সে আমাদের কত বড় প্রাপ্তি। ওই ইন্স্যুরেন্স তো 1 জন্মের জন্য হয়, আর আমাদের এই ইন্স্যুরেন্স 21 জন্মের জন্য। আমরা যা করছি তার পদম গুণা আমরা 1 জন্মের জন্য রিটার্ন পাই না। বাবা এমনকি বলেছে যে তোমাদের 21 জন্মই বা কেন, 50, 52, 40, 50 জন্ম। তো আমরা এটা জেনে আমরা পুরো 84 জন্মের জন্য আমাদের লাইফ ইনশিওর করছি, অর্থাৎ আমাদের ভাগ্য বানাচ্ছি। তো বাবা বলছে সত্যযুগে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিই হয় না। তোমরা এমন নিজের লাইফ ইনশিওর করে দাও যে কবি মরেঙ্গেই নেই, কখনো মরবই না। তাহলে এই খুশি আমাদের থাকা উচিত। বাবা বলেছে যে বাচ্চা রুহানি সার্ভিসে তৎপর থাকে, যে যোগে থেকে সার্ভিস করে, সেই সত্যযুগী রাজধানী স্থাপন করতে বাবার মদতগার হয়। সার্ভিসেবল বাচ্চাকে বাবা কি ডাইরেকশন দেয় যে আরাম হারাম হে, আরাম করো না। যে অনেক সার্ভিস করে সেই রাজা রানী হবে। যে মেহনত করে আপ সমান বানায়, মানে নিজের মতো অন্যকেও বানায়, তার মধ্যে তাকাতও থাকে, শক্তিও থাকে। তো স্থাপনা তো ড্রামা অনুসারে হবেই। তো ভালোভাবে সব পয়েন্ট ধারণ করে তারপরে সার্ভিসে লেগে যাওয়া উচিত। বাবা বলছে আরাম ও হারাম, সার্ভিস সার্ভিস আর সার্ভিস, তবেই আমরা উঁচু পথ পাবো। বাদল আয়ে আর রিফ্রেশ হোকার গায়ে, বাবার কাছে জ্ঞান ভরে নাও, মধুবনে যাও, রিফ্রেশ হও, আর চলে যাও আবার নিজের সেবার জায়গায় সার্ভিস করতে। সার্ভিসে অনেক বাচ্চা বেরোবে, তো কত ধরনের চিত্র বেরোবে যেগুলো দেখলে যারা ব্রাহ্মণ কুলের আত্মা হবে ঝট করে বুঝে যাবে। তো বাবা বলছে যে ভালোভাবে ধারণা করে, যে বাবাকে ইয়াদ করে, তার চেহারা দেখেই বোঝা যায় যে বাবা আমি তো তোমার থেকে পুরো বর্ষা নেব। তো তাহলে তার মনের মধ্যে খুশির ঢোল বাজতে থাকবে, সার্ভিসের খুব শখ থাকবে, রিফ্রেশ হবে বাবার থেকে আর সেবার জন্য ভাগবে। তো বাবা আজকে বলেছে সার্ভিসের জন্য প্রত্যেক সেন্টার থেকে অনেক বাচ্চা তৈরি হওয়া উচিত। আমাদের সার্ভিস অনেক ছড়াতে থাকবে, আমাদের সাথে সবাই মিলতে থাকবে। বাবা বলেছে লাস্টে একদিন সন্ন্যাসীরাও আসবে এই জ্ঞানে। এখন তো তাদের রাজত্ব, তাদের পায়ে পড়ে, সবাই পূজা করে। তো বাবা বলে এই যে দেহের পূজা, এটা হলো ভূত পূজা, বাবার তো পাই নেই। তাই বাবা বলে যে আমাকে প্রণাম করারও দরকার নেই, আমার তো পাই নেই, আমি তো এই ব্রহ্মার তন লোন নিয়েছি, একে ভাগ্যশালী রথ বলা হয়। বাবা বলেছে আমরা এই সময় খুব সৌভাগ্যশালী। কেন? কারণ আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি। গায়নও আছে না, আত্মা পরমাত্মা অনেক দিন আলাদা ছিল, 5000 বছর ধরে আমরা বাবার থেকে আলাদা ছিলাম।
তো শ্রীকৃষ্ণের এটা অন্তিম জন্ম। শ্রীকৃষ্ণের আত্মাই তো এখন লাস্ট জন্মে চলে এসেছে, তারই নাম এখন কি হয়েছে? ব্রহ্মা। তো বাবা বলছে সত্য যুগে কোনো ভক্তি হয় না, আর এই জ্ঞানটা এখনই আমরা পাচ্ছি সঙ্গম যুগে। বাবা বলেছে আমাদের অন্তর্মুখী হয়ে একটা অবস্থায় জমাতে হবে, কি? আমি আত্মা, আর আমি আর আমার ভাই আর এক আত্মাকে বাবার জ্ঞান শোনাচ্ছি। বাবা বলেছে ছোট বাচ্চাদেরও উল্টাপাল্টা খানপানের অভ্যাস করানো উচিত না। তাদের ছোটবেলা থেকে যেরকম অভ্যাস করানো হবে সেরকমই তারা শিখবে। বাবা বলছে 8 ঘন্টা ভলে কর্ম করো, 8 ঘন্টা তুমি নিদ্রা ঘুমাও, আরাম করো, কিন্তু 8 ঘন্টা বাবার সেবায় থাকো, ইয়াদ করো, তাই না? এই অভ্যাস জমাতে হবে। নিজের সমান বানানোর শখ রাখতে হবে, যে আমি অন্যকেও আপসমান বানাবো। আর সঙ্গদোষ খুব খারাপ, সেটা থেকে নিজেকে সামলাতে হবে। বাবা বলেছে বিশ্ব কল্যাণের কার্যে যে সদা বিজি থাকে সেই বিশ্বের আধার মুরাদ। যে বিশ্ব কল্যাণের কার্যে সদা বিজি থাকে তার স্বপ্নেও সে নতুন নতুন সেবার প্ল্যান, নতুন নতুন সেবার নানা রকমের যুক্তি সে স্বপ্নেও দেখবে। তার সামনে সদা বিশ্বের আত্মারা ইমার্জ থাকে, যে বিশ্বের আত্মাদের আমাকে কল্যাণ করতে হবে, তার জন্য তার মধ্যে একটুও অলবেলাপন আসে না। এই রকম সেবাধারী বাচ্চাই আধার মুরাদ হতে পারে। বাবা আজকে বলেছে সঙ্গম যুগের এক একটা বছর 100 বছরে, মানে এক একটা সেকেন্ড, সঙ্গম যুগের এক একটা সেকেন্ড এক এক বছরের সমান। তাই অলবেলাপনে সময় নষ্ট করো না। 1 সেকেন্ড নষ্ট করছি মানে 1 বছর নষ্ট হয়ে যাচ্ছে। বাবা আজকে বলেছে যার সাথী স্বয়ং সর্বশক্তিমান তার সফলতা হয়ে পড়ে আছে। কারণ সর্বশক্তিমান যার সাথে আছে তার কাছে অটোমেটিক সর্বশক্তি আছে, আর যেখানে সর্বশক্তি আছে সেখানে সফলতা হবে না, এটা তো অসম্ভব। দুনিয়ায় যে আমাদের দেহধারী সাথী, 2 ভুজাওয়ালা সাথী, সে তো হাত ছেড়ে দেয়, কিন্তু বাবা হলো আমাদের অবিনাশী সাথী, যে কখনো আমাদের হাত ছাড়ে না, সদা সাথ নেভায়। তাই সদা বাবাকে সাথে রেখে সাথী বানিয়ে সাথে সাথে থাকো। ওম শান্তি।